বৌমা, সারাদিন লাগায় খালি ঘর ঝাড়ু দিলেই হইব? বাড়ি সমস্ত কাজ পড়ে রয়েছে, এটি কেটা করবো? আম্মা, আপনি যেমন প্রেগনেন্ট, আমিও তো প্রেগনেন্ট। আপনি সারাদিন পার পর পা তুলে শুয়ে বসে আরাম করবেন আর আমাকে কাজের হুকুম করবেন, তাইলে কি হইব? আপনার যেমন কাজ করতে কষ্ট হয়, আমার তো তেমন কাজ করতে কষ্ট হয়। আপনি সারাদিন শুয়ে বসে না থেকে আমার সাথে সাথে একটু কাজে হেল্প করলেও তো পারেন। বৌমা, তোমার বয়সটা দেখো আর আমার বয়সটা দেখো। তুমি হয়েছো যুবতী, আমি হয়েছি বয়স্ক মানুষ। তোমার শক্তির লগে কি আমি পারবো? আর তুমি তো জানো আমার শরীরের মধ্যে নানান রোগ। আমি তো এমনি পেট লয়ে কষ্টে পারতেছি না। আম্মা, আপনি খালি আপনার কষ্টটাই বুঝেন, আমার কষ্টটা আপনি বুঝেন না। সারা দিন যেমন একটার পর একটা হুকুম দিতে থাকেন, আপনার যেমন পেট লয়ে কাজ করতে কষ্ট হয়, আমারও তো কষ্ট হয়। আপনি এখন যান, আমি সব কাজ করবো না, একটা একটা করে। যতক্ষণে পারবো ততক্ষণই করবো, তাড়াতাড়ি আমি কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করো, কি আর করা। শরম হচ্ছে মরণ বলো, এইটা খায়া মইরা তুমি এই জীবনে রাখবো না। ধরো এটা খাও, এটা কি? এটা বিষ। এটা আমি খাবো কেন? খাবা না কি করবা? বাইরে মধ্যে যা শুরু হয়েছে, ধরো খায়া মইরা যাও। আমি মরবো কেন? না মরলে দাও, আমি খাই মইরা যাই। কি কি করতেছো তুমি? তুমি মরতে চাইবা কেন? তা মর মরা কি করবো? সমাজে চলতে পারি না, বাইরে গেলে বাইরে জুতা দেয় বাইরে, মুখে থুতু মারে, মানুষের কয় তোর বাপে এই বয়সে আবার বাপ হইব, আমার নাকি ভাই বোন হইব। এদিকে তুমি প্রেগনেন্ট, ওদিকে আমার মায় প্রেগনেন্ট, তবে কি করবো? মরণ চাকর উপায় আছে? হ্যাঁ, তুমি মানুষের কথা শুধু শুধু কেন শোনো? মানুষ তো কত কথাই কয়, মানুষের কথা কান দিয়ে লাভ আছে? তাহলে যাকে লজ্জা শরম নাই, যারা এই সংসার অশান্তি শুরু করছে, হ্যাঁ করে কয় এটা খায় মইরা যেতে, আর হ্যাঁ যদি মরতে না পারে তুই আর আমি মরে যাই খাইয়া ল। দেখো, তুমি উল্টাপাল্টা কথা কই না, এরকম করো না। ভুলবশত একটা কাজ হয়ে গেছে আব্বা আমারে দিয়া, আর তাছাড়া বাচ্চা তো আল্লাহরই দান, বলো। আল্লাহ খুশি হয়ে দিছে, তুমি এরকম করতেছো কেন? মানুষে যে যা কয় কোক, তুমি এগুলো শুনো না, কানও দিও না। তুমি এখন ফিরে এসো, আমি তোমার খাওয়ান দিতেছি। কি হয়েছে? বসে কান্দছো কি লিগা? কান্দম না তো কি করবো? কান্দন ছাড়া কোনো উপায় আছে? তুমি যে কাম করছো, তোমাদের বারবার করে কইছি যে দেখো একটা কিন্তু দুর্ঘটনা ঘটা যাবো, কিন্তু হইলো তো। তোমার কইলাম যে কত কিছু দেশের মধ্যে কত কিছু পদ্ধতি আছে, তুমি এটা করো, তুমি এটাও করলা না। এখন আমাদের সবার কাছে অপমান হইতেছে, সবাই আমাদের এই বয়সে অপমান করতেছে, পোলার কাছে, পোলার বউর কাছে, আশেপাশে মানুষের কাছে সবাই সিসি করতেছে। এদিকে ছেলের বউ প্রেগনেন্ট, ওদিকে আমার মেয়ে প্রেগনেন্ট, আর এই বয়সে আমিও প্রেগনেন্ট। শরমের থেকে না মহিলা যাও আমাকে ভালো। আরে কি কও তুমি উল্টা পাল্টা কথা? এদিকে আমরা ইচ্ছা করে করছি, আল্লাহ দিছে, আমার কিছু করার আছে? তুমি জানো হ্যাঁ কত মানুষ আছে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাদেরকে আল্লাহ দেয় না। আল্লাহ আমাকে খুশি হইয়া সন্তান দিছে, আর এটা হলে তুমি মন খারাপ করতেছো? তুমি জানো আজকাল বাড়ির মধ্যে কি হয়েছে? ছেলে আছে না, আমগো ছেলে হ্যাঁ, বিষের বোতল নিয়ে আইছে। বিষের বোতল লাইনা বউরে কয় যে তুমি খায়া মরো, নাহলে যারা এই কাম করছে তাকে খায়া মরতে কও। কি রুবেলের এত বড় সাহস, এত বড় কথা ওই কইছে? ঠিক আছে, আমার জিগাইতাছি। কি ব্যাপার, দাঁড়ালে কেন? জুয়েল, আমি আর হাঁটতে পারছি না। তুমি এত দূর আমার হাঁটায় নিয়ে আসছো, একটা রিক্সাও নাও নাই। হাঁটায় আনবো না কি করব? তোমাদের এলাকায় যে রাস্তাঘাট, এখানে কি রিক্সা চলে যে আমি রিক্সা নিয়ে আসবো? আমি আর হাঁটতে পারবো না। তখন আমি কি করব? দেখো একটু কষ্ট করে চলো, সামনে তো বাসা, চলো। আরে আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দুলা ভাই কিন্তু কামের লোক, আজাইরা থাকেন না। মানে কি বলতেছেন বুঝলাম না আমি। বুঝলেন না? না কিছুদিন আগে বিয়া করলেন, এর মধ্যে দেখা যায় আমগো বইনের পেটে বাচ্চা, এই কারণে আর কি কইতাছিলাম আপনি খুব কামের লোক। আর কামের হইবেই না কেন, আপনার শ্বশুর যে আমাকে চাচা মিয়া, উনিও খুব কামের মানুষ। এই বয়সে যে কাম করছে চাচায়, আপনি তো হ্যাঁ জামাই, আপনি তো হেমনই হইবেন, যেমন জামাই এমন শ্বশুর। ওই বললাম আর কি, আমাকে চাচায় এই বয়সে নাকি ওই যে
একটা কাম করছে আর কি, যেটা নিয়ে আমগো এলাকায় মনে করেন সবার গর্ববোধ করতেছে। আর আপনি এসব আজাইরা কথা কি বলতেছেন? কি করেছে হ্যাঁ? আরে দুলা ভাই রাগ করেন কে? ওই আমগো চাষায় শুনলাম নাকি ওই যে আমগো চাষি রে, মানে বোঝেনি তো, আমগো চাষি নাকি প্রেগনেন্ট, এই বয়সে বাচ্চা হবে। আবার বললাম হইন দাও যে আপনার সম্বন্ধী রুবেল ভাইয়ের বউ হ্যাঁ প্রেগনেন্ট। এখন আবার দেখতাছি কিছুদিন আগে বিয়ে হয়েছে, আমগো বইনও প্রেগনেন্ট। না 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 না, আপনারা খুব কামের লোক দুলা ভাই। এই আপনি কি ভালো হইবেন না? আপনি কি সারা জীবন এই মানুষের আজাইরা পেশাল নিয়েই থাকবেন? আপনারা অনেক আগে থেকেই দেখতেছি মানুষের গিবত আর আজাইরা পেশাল নিয়ে থাকেন। আপনি কি ভালো হইবেন না? আমার আবার দোষ, আমি সত্যি কথা কইলাই তো। তবে আপনারা জামাই শ্বশুর মিলা যে পাল্লা দিছেন, এটা দেখে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম দুলা ভাই, বেড়াচ্ছেন? আপনার এত সত্যি কথা বলতে হইব না। আগে যদি জানতাম এই গ্রামের মানুষ এরকম, তাহলে আমি এখানে বিয়েই করতাম না। আমরা নতুন বিয়ে করেছি, আমাদের বাচ্চা কাচ্চা হবে, এটা স্বাভাবিক। রুবেল ভাই বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চা হবে, এটা স্বাভাবিক। কিন্তু তোমার মা বাবা যেটা করেছে, এটা কি ঠিক করেছে বলো? ওনাদের কি কোনো কমন সেন্স নাই? এই বয়সে বাচ্চা নেওয়াটা কি ওনাদের উচিত হয়েছে? এটা যদি আমার এলাকার মানুষজন জানে, আমার পরিবারের লোকজন জানে, তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? জুয়েল, তুমি এমন করে কথা বলছো কেন? এতে কি আমার মা বাবার কোনো হাত আছে? আল্লাহ দিছে, এখন আল্লাহ দিলে কি ফিরে রাখতে পারবো আমরা? আমাদের তো করার কিছু নাই। তাছাড়া এটা তো ভালোই, এই বয়সে যদি আমার ভাই বা বোন হয় তাহলে তো ভালো, তাই না? এই, তোমার কি লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তুমি এইসব কথা আবার গর্ব করে বলতেছো? আজকে বাসায় চলো, তারপরে এই অপমানের জবাব আমি দিব, এই অপমানের প্রতিশোধ আমি নিবই। তোমার মা বাবাকে উচিত শিক্ষা দেবো। চলো। মা, বাবা, কই তোমরা? কি ব্যাপার তোমরা? হ্যাঁ ভাবি, আসলাম আমরা। তুমি তো জানোই আমার ডেলিভারির সময় ঘনায় আইছে, আর আমার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো। কি কও? সামনে তো আমারও ডেলিভারির সময়, আর আম্মা মানে আমারও একই অবস্থা। এখন তুমিও চলে আসছো, তোমার দেখাশোনা কে করব? ভাবি, তুমি তো জানোই, আর আমার শাশুড়ি আমারে বইলা দিছে মেয়েদের প্রথম বাচ্চা বাবার বাড়িতে হয়। সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের যে অবস্থা, পরিস্থিতি তো বুঝতে হবে। আমরা এই অবস্থায় নিজের সংসারে কাজই ঠিক মতো করতে পারি না। তার উপর তুমি যদি এখন এখানেই থাকো, তাহলে তোমার দেখশন সেবার জন্য কে করবে? ভাবি, আমি বুঝলাম না আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, আপনারা কি আমার সাথে পাল্লা দিয়েছেন নাকি? তুমি এগুলা কি কইতাছো? পাল্লা দিছি মানে? তোমার লগে আমরা কি পাল্লা দিব? কি পাল্লা দিয়েছেন বুঝেন না? আপনি প্রেগনেন্ট, এখন আপনার বাচ্চা নেওয়ার সময়। এটা না হয় মারা যায়, ও প্রেগনেন্ট, কারণ আমরাও কিছুদিন আগে বিয়ে করেছি, ওর বাচ্চা কাচ্চা হবে, এটা স্বাভাবিক। কিন্তু আম্মা, শাশুড়ি আম্মা কি করেছে? উনি যে এখন প্রেগনেন্ট, উনি যে বাচ্চা নিতেছে, এটা কি ঠিক করতেছে? শ্বশুরমশাই কাজটা একদম ঠিক করেন, মান সম্মান আর কিচ্ছু রাখলো না, সমাজে মুখও দেখাইতে পারতেছি না। আরে নেহা, জুয়েল, কি অবস্থা? কেমন আছো? কখন আসলা? মাত্রই আসলাম। ভালো থাকতে দিয়েছেন আপনারা? ভালো থাকবো কিভাবে? হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করেছেন মানে? আপনারাই তো সবকিছু করেছেন। আরে কি করলাম একটু খুলে বলবো তো? খুলে বলার কিছুই নেই। আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার মাও প্রেগনেন্ট, সমাজে এখন মুখ দেখাইতে পারি না। আমার কি কোনো মান সম্মান আছে বলেন? আর আপনাদের কি লজ্জা করে না? আপনারা মুখ দেখান কিভাবে? আপনারা ডুবছেন, আমাকে সাথে নিয়ে ডুবছেন। কি শুরু করছো তুমি আসার পরের থেকে? অনেক তো বলছো, এবার একটু থামো। থামবো মানে? থামার কি কোনো হয়ে আছে বলো? তুমি দেখলে না তোমার সামনে বাইরে ওই লোকটা কিভাবে আমাদেরকে অপমান করলো? এখন বাইরে বের হতে আমার লজ্জা করতেছে। বাইরে বের হলে না জানি কত মানুষ আরো কত কিছু বলবে। এখন কি করতে পারি আমরা বলো? আমাদের হাতে কোনো কিছু আছে? আমরা কোনো কিছু করতে পারবো? আরে ভাই আর বইলো না, এই লজ্জায় আমিও মাইসের মুখ দেখতে পাই না। ওই দিন বিশাল ছিলাম, ভাবছিলাম খাইয়া মইরা যাবো, কি আর করবো? এই জীবন রেখে তো লাভ নাই। আমার বাপ মাই যে কাজটা করছে, মাইসের মুখ দেখাইতে পারি না। কোথায় কোথায় সেই গুণধর শ্বশুর আর শাশুড়ি? ডাকেন তাদের। তারা এই বয়সে যে কাজ করেছে, তাদের তো পুরস্কার দেওয়া উচিত। মা, নেহা আইসোস?
জামাই বাবাজি কেমন আছো? ভালো আছি। ভালো না থেকে আর উপায় আছে বলেন? আমার তখন গর্ব হয় যে আমি আপনাদের বাড়িতে বিয়ে করেছি। বৌমা, আমার মেয়ে আসছে আর মেয়ের জামাই আসছে, তুমি এখনো নাস্তা দাও নাই? না না, নাস্তা দেওয়া লাগবে না। আপনাদের এলাকায় ঢোকার পরে মানুষ এত কিছু খাইয়েছে যে পেট একদম ভরে গেছে। এখন যদি আবার খাই তাহলে তো আমার পেট ফেটে যাবে। এখন আর নাস্তা দেওয়া লাগবে না। কি কও বাবাজি, আমু গ্রামের মানুষ তোমারে খাওয়াইছে। আমু গ্রামের মানুষ কিপটা হাতের ফাঁকতে পানি পড়ে না, তোমার আবার কি খাওয়াইলো? খাইয়েছে তো আব্বা, অনেক কিছু খাইয়েছে। অপমানের বড়ি আমাদেরকে ইচ্ছা মতো খাইয়েছে। যত দূর আসছি তত দূরই যার যার সাথে দেখা হয়েছে সবাই আমাদেরকে অপমান করেছে। সবাই বলেছে তোর বউ প্রেগনেন্ট, তোর শাশুড়ি প্রেগনেন্ট, তোর সম্বন্ধের বউ প্রেগনেন্ট। সবাই একসাথে কি পাল্লা দিয়েছিস? এর থেকে আর বড় অপমান কিছু আছে বলেন? এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আর আপনার কি লজ্জা করে না? আপনার মেয়ে প্রেগনেন্ট, আপনার পুতের বউ প্রেগনেন্ট, এদিকে আপনিও একটা কাজ করছেন। আপনার কি লজ্জা করলো না? আপনার কি এই বয়সে এসে বাঁচানোটা ঠিক হয়েছে? আপনি সহজে মুখ দেখান কিভাবে? আমার নিজেরই তো লজ্জা করছে আপনাদেরকে এখন শ্বশুর শাশুড়ি বলে পরিচয় দিতে। ছি, এরকম একটা জঘন্য কাজ করার আগে একটাবার ভাবা উচিত ছিল আপনি যে কাজটা করতেছেন এটা কি ঠিক নাকি ভুল। সমাজের মানুষ এই কাজটাকে কি ঠিক চোখে দেখবে নাকি ভুল চোখে দেখবে? আপনার মেয়েদের কথা তো একবার চিন্তা করবেন। এখন যদি আপনার ছেলের শ্বশুরবাড়ির লোকজন এসব জানে তাহলে কি আপনার ছেলের মান সম্মান থাকবে? থাকবে না। আমার পরিবারের লোকজন যদি জানে তাহলে কি আমার মান সম্মান থাকবে? থাকবে না। আপনি এসব কাজ করার আগে একটাবার ভাবলেন না? আপনি কি পুরো বাতাসে হয়েছেন? হ্যাঁ, আমরা একটা কথা বুঝতেছি না, তোমরা সবাই মিল্লা আমাদেরকে অপমান করতেছো, কথা শুনাইতেছো। আচ্ছা বাবাজি, এখানে আমাদের কোনো হাত আছে বলো? আল্লাহ খুশি হইয়া আমাদেরকে এই বয়সে বাচ্চা দান করছে। আর তুমি তো জানো আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তোমরা সবাই মিললে আল্লাহর হুকুমের কেন বিরোধিতা করতেছো? শোনো বাবা, তোমাদেরকে আল্লাহ বলে না এই বয়সে বাচ্চা নিতে। তোমরা ইচ্ছা করে এই যখন ও কাজটা করছো, তোমাদের কারণে এখন সমাজে মুখ দেখাইতে পারি না। মানুষের ছিচি করে, মানুষ ডাইকারিকা বলে তোর বউ প্রেগনেন্ট, তোর বোন প্রেগনেন্ট, তোর মা প্রেগনেন্ট, তোরা কি পালাচ্ছ? এখন যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে যে আমার মা প্রেগনেন্ট, তাহলে আমার বউর এই বাড়িতে রাখবে? আমার বউর তো লয়ে যাবো। এইসব কাজ করার আগে একবার চিন্তা করলো না? হ্যাঁ, বুড়ো হয়েছে কি বাতাসে? দেখো জামাই, দেখ রুবেল, আমি কোনো পাপ করি নাই, কোনো অন্যায় করি নাই। যা হয়েছে আল্লাহ রাজি খুশিতে হয়েছে, আল্লাহ খুশি হয়ে দিছে। এই কারণে যে তোরা সমাজে না চলতে পারস, যদি মুখ না দেখাইতে পারস, তাতে আমার কিছু করার নাই। দেখেন বাবা, আমার মা বলেছিল আপনার মেয়েকে আপনাদের বাড়িতে রেখে যেতে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে আবার এসে নিয়ে যেতে। কিন্তু এখন এখানে এসে যা দেখলাম, আমার মনে হয় না আপনার মেয়ের জায়গা আমাদের বাড়িতে আর কখন হবে। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। তোমাকে আমি আর নিয়ে যেতে পারবো না। এখন থেকে তুমি এখানেই থাকবে। জামাই বাবাজি, তুমি এটা কি কইতাছো? ভুল যদি কইতা থাকি তাহলে তো আমরা করছি, আমাকে ভুলের সাজা আমার মেয়েরে কেন দিবা? তুমি এসব কথা বললো না বাবা। এই কথা এখন আর বলে কোনো লাভ নেই। এসব করার আগে একটাবারও তো চিন্তা করেননি। আপনার মেয়েকে আমি আর নিতে পারবো না। রইল আপনার মেয়ে, আমি গেলাম। মান সম্মান আপনার না থাকলেও আমার মান সম্মান আছে। জুয়েল, যেও না, আমার কথাটা তো শোনো। জুয়েল, এখন ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে না? ওর জামাই তো আর রেখা চলে গেছে, বইলে গেছে, আর নিব না। এখন যখন আমার শ্বশুরবাড়ির মানুষ জানবে যে আমার মা প্রেগনেন্ট, তখন তো আমার বড় লয়ে যাব, তখন তো আরো ভালো হইব। তোমাদের বাচ্চা হবে না? এখন ওই বাচ্চারই লালন পালন করে বড় করো। আমগো কথা তোমার চিন্তা করা লাগবো না, আমগো মান সম্মানের কথা তোমার চিন্তা করা লাগবো না। যত সব ভাবি, মা, জুয়েল তো আমার রেখে চলে গেল। এখন আমার কি হবে? তুমি চিন্তা করো না নেহা, সব কিছু ঠিক হয়ে যাবে। আর মা, আপনার ছেলে রাগের মাথায় 2-4 কথা বলে চলে গেছে। আপনারা কিছু মনে করেন না, সব ঠিক হয়ে যাবে। ওর রাগ কই হয়ে গেল বুঝতে পারবে। আর মানুষের কথা কান দেওয়ার দরকার আছে, কে কি বললো মানুষের কথা শুনবেন না। মানুষের কথা শুই না আপনি শুধু শুধু আপনার শরীরটা আরো খারাপ করেন না। ভিতরে চলেন, তুমি ভিতরে চলো না।